জয় জগন্নাথ। আজকে আমার ভিডিও করার উদ্দেশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা হচ্ছে আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী বা কুষ্টি অনুযায়ী বা বিভিন্ন সময় আমাদের কিন্তু জীবনে গ্রহ দোষের সমস্যা থাকে, অর্থাৎ গ্রহ নক্ষত্র অনুযায়ী আমাদের জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। তো আজকে আমি আপনাদেরকে একটা একদম সহজ একটা সমাধান বলে দেব। সেটা হচ্ছে আমার হাতে জগন্নাথ দেবকে দেখছেন, তো জগন্নাথ দেবকে দর্শন করে অবশ্যই বুঝতে পারছেন যে আমি আজকের ভিডিওতে জগন্নাথ দেবেরই মহিমা প্রকাশ করব। অর্থাৎ শুধুমাত্র জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন করার মাধ্যমে কিভাবে আপনার জীবন থেকে সমস্ত প্রকার গ্রহদোষ কেটে যায়, অর্থাৎ আমাদের যে নবগ্রহ আছে বা চন্দ্র, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি ইত্যাদি যে সকল গ্রহ আছে সেই সমস্ত থেকে কিভাবে আমরা মুক্ত হতে পারি বা সেই সমস্ত গ্রহের যে প্রভাব আছে অর্থাৎ ভালো প্রভাব সেগুলো কিভাবে আমাদের জীবনে কাজ করতে পারে সেটারই আজকে ডিটেলস বলবো। তো আপনাদেরকে প্রথমেই বলে রাখি যে এই যে জগন্নাথ দেব, আমি অনেকবার বলেছি যে তার মতো করুণাময় বা এই যে জগন্নাথ দেবের যে রূপ, এই রূপের মতো মাধুর্যময় রূপ ভগবানের হয়তোবা আর কোনোটাই নেই। কারণ এই রূপের ভিতরে অনেক কিছু বিদ্যমান আছে। আমরা হয়তোবা মন্দিরে গেলে শুধুমাত্র ভগবানের বিগ্রহ দর্শন করি, কিন্তু এই প্রতিটা বিগ্রহের চোখ, হাত, পা, নাক, মুখ যেটা বলা হয় হস্ত, মস্তক, নাসিকা, চক্ষু যাই দর্শন করুন না কেন আপনি, চরণ, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু বিশেষ মাহাত্ম্য থাকে। তো যারা ভিডিওটা দেখছেন তারা পুরোটা দেখুন, আশা করি আপনাদের উপকার হবে, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো প্রথমেই হচ্ছে যেহেতু সূর্য থেকে শুরু হয় হচ্ছে সমস্ত গ্রহের, তো সেই সূর্য, তো জগন্নাথ দেবের আপনি যখন ডান চোখ দর্শন করবেন, আমি কিন্তু সামনে রেখেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার ডান সাইড, এটা হচ্ছে জগন্নাথ দেবের ডান পাশ। তো এই যে জগন্নাথ দেবের যখন আপনি ডান সাইডটা দর্শন করবেন, ডান চোখ, তখন কিন্তু আপনার সূর্যের যে সমস্ত দোষ থাকবে, অর্থাৎ এই ডান চোখ দর্শন করার ফলে আপনার সমস্ত দোষ কেটে যাবে সূর্য এবং আপনি সূর্যদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এরপরে এই সাইড হচ্ছে আমার বাম দিক, এই বাম সাইডে আপনি জগন্নাথ দেবের যখন এই বাম চোখ দর্শন করবেন তখন চন্দ্র গ্রহের যে প্রভাব সেটা আপনার জীবনে খুব ফলপ্রসূ হবে এবং আপনার জীবনে এই প্রভাবটা বেশি কার্যকর হবে। এরপরে হচ্ছে জগন্নাথ দেবের দেখেন নাসিকা বা নাক, এটা হচ্ছে মঙ্গল, অর্থাৎ আমরা অনেকে জানি মঙ্গলের গ্রহের কথা বা মঙ্গলের কথা, যেটার প্রভাবে কিন্তু আমাদের জীবনে আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি। যেরকম বিশেষ করে যারা সেলিব্রিটি হয় দেখবেন ওনাদের কিন্তু মঙ্গলের গ্রহটা অনেক শক্তিশালী থাকে। তো সেই রকম ভাবে আবার মঙ্গলের কিন্তু একটা খারাপ দিকও আছে। যদি মঙ্গলের খারাপ দিক থাকে আপনার কিন্তু জীবন একদম তছনছ করে দিবে। বিশ্বাস করেন, যারা হচ্ছে জন্মকুণ্ডলী করেছেন বা যারা জানেন যে এই গ্রহগুলো কি, অনেকে হয়তো বা ভাবতে পারেন যে গ্রহ দোষ বলে কোনো কিছু আসলে হয় না, এগুলো সব হচ্ছে কুসংস্কার। কিন্তু যারা এই কথা বলেন, যদি আপনি সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন তাহলে ভাগবত পাঠ করুন, রামায়ণ মহাভারত পাঠ করুন, দেখবেন যে প্রতিটা জায়গায় উদাহরণ হিসেবে বা এক্সাম্পল হিসেবে, এমনকি ভগবান শ্রীকৃষ্ণ যখন আবির্ভূত হয়েছিলেন তারপরেও তার জন্মকুণ্ডলী বিচার করেছিলেন নন্দ মহারাজ। তো এইরকমভাবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু জন্মকুণ্ডলীর যে বিষয়টা আছে বা জন্ম ক্ষেত্রে যে আমাদের যে কুষ্টি বলে যেটাকে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সিস্ট করে, যেটা আমি আমার নিজের ব্যক্তিগত জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি যে সেটা অবশ্যই এক্সিস্ট করে। এরপরে হচ্ছে জগন্নাথ দেবের যে পুরো মুখ, এই পুরো মুখমণ্ডলটা আপনি যখন দর্শন করবেন তখন বুধ গ্রহের যে আপনার যদি কোনো দোষ থাকে বা সমস্যা থাকে সেটা কেটে যাবে এবং আপনি আশীর্বাদ প্রাপ্ত হবেন। যাই হোক, আমার এই জগন্নাথ দেবকে দর্শন করা আর পুরীর জগন্নাথ দেবকে দর্শন করা একই কথা, কারণ আমার এই জগন্নাথের যে বিগ্রহটা এটা কিন্তু হুবহু একদম 100% পুরীর মতো। এই জন্য অন্যান্য জগন্নাথের যদি অনেক সাজানো থাকে, অনেক কলকা করা থাকে, কিন্তু পুরী জগন্নাথের কিন্তু এরকম কিছু থাকে না। তো সেম অ্যাজ ভাবে আমার জগন্নাথেরও কিন্তু কিছু নেই, কারণ আমি এটা পুরী থেকে এনেছি একদম ওই রকম। তাই স্বর্ণ যে তিলক সেটা কিন্তু এখানে ওইভাবে স্পষ্ট করে দেওয়া নেই, এখানে হালকা করে দেওয়া আছে। এই যে তিলকটা দেখাও, এই যে তিলক, এই তিলকটা আপনি যখন দর্শন করবেন তখন আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হবেন। এই যে তিলক, এই তিলকটা যখন দর্শন করবেন তখন আপনি দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত হবেন, অর্থাৎ আপনি আপনার নিজেরও গুরুদেবের আশীর্বাদ প্রাপ্ত হবেন। এরপরে আমার মুকুটটা খোলা লাগছে এই কারণে, কারণ আর একটা বিশেষ জিনিস দেখাবো। সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন জগন্নাথ দেবের মুখ কিন্তু কখনো গোল হয় না, প্রত্যেকটা মুখের দেখেন 1টা 2টা 3টা 4টা, প্রত্যেকটা মুখের কিন্তু 4টা শেপ থাকে। তো এই যখন আপনি জগন্নাথ দেবকে দর্শন করবেন, এই 4টা শেপ যখন দর্শন করবেন তখন শুক্র গ্রহে যত আমাদের প্রভাব থাকে সেই প্রভাব কিন্তু কেটে যায়। এরপরে হচ্ছে মুখের যে কালো বর্ণ, অর্থাৎ এই যে দেখবেন জগন্নাথ দেবের এই যে লাল অংশ বাদ দিয়ে বাকি আছে কালো, অর্থাৎ এই যে পুরো মুখের এই অংশটা কিন্তু কালো থাকে।
ঠিক আছে, এই যে বা শ্যামবর্ণ, এই যে যে বর্ণটা, এই বর্ণটা যখন আপনি দর্শন করবেন তখন আমাদের যেরকম অনেক সময় কুণ্ডলিতে লেখা থাকে যে শনির 7.5 দশা বা শনির দশা, তো যদি কারো জীবনে এরকম শনির দশা চলে বা খুব বেশি খারাপ সময় চলছে, তো জগন্নাথ দেবের এই যে যে মুখের যে কালো অংশ, এগুলো যখন আপনি দর্শন করবেন তখন আপনার সেই দশাটা পরিবর্তন হয়ে যাবে। তবে অনেক সময় কুণ্ডলিতে লেখা থাকলে সেটা যে হয় এরকম না। অনেক ক্ষেত্রে আমরা যখন ভালো কাজ করব, ভালো কিছু করব, তখন কিন্তু আমাদের কর্মফলের কারণে আমাদের সেই দশাগুলো পরিবর্তন হয়। এরপরে হচ্ছে মুখের মানে মুখের উপরে স্বর্ণ বর্ণ থাকে, এই যে মুখের এই চারপাশ দিয়ে স্বর্ণ বর্ণ থাকে, ঠিক আছে, এই যে লেখাগুলো, এই যে দেখেন মুখের উপরেও একটা এই জায়গাটা একটা চিহ্ন দেওয়া থাকে, ঠিক আছে। এই উপরের এই স্বর্ণবর্ণ এই চিহ্নটাকে তা এই জগন্নাথে থাকে না যদিও, কিন্তু অন্যান্য জায়গায় দেখবেন এরকম চারপাশ দিয়ে একটা বর্ডার দেওয়া থাকে। এটা যখন আপনি দর্শন করবেন সেটার প্রভাবে আপনার রাহুর প্রভাব কেটে যাবে। এবং সবশেষে হচ্ছে মুখের এই নিচের অংশ, অর্থাৎ আমরা তো মুখের এতটুকু এতক্ষণ দর্শন করেছি, এবারে যে নিচের যে অংশটা থাকে এটা যখন আপনি দর্শন করবেন তখন হচ্ছে আপনার কেতুর যে প্রভাব, অর্থাৎ রাহু এবং কেতুর প্রভাব আপনি মুখের উপর এবং নিচে দুইটা মিলে আপনি সেটা সেই দোষ থেকে প্রাপ্ত হবেন বা দূর হবেন। তো এই কারণে বলেছে যে জগন্নাথের মতো পরম করুণাময় বা পতিত পাবন এই জগতে আর কেউ নেই। তো যারা আপনারা প্রতিদিন জগন্নাথ দেবকে দর্শন করছেন, শুধুমাত্র বিগ্রহ দর্শন করলে যে হবে এরকম না, অনেকের ঘরেই বিগ্রহ থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা জগন্নাথ দেবের চিত্রপট রাখতে পারেন। আর সবার ঘরে চেষ্টা করবেন বড় করে একটা জগন্নাথের ছবি রাখার জন্য, মানে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, মহারানী। তাহলে কি হবে, আপনারা সব ক্ষেত্রে এটা দর্শন করতে পারবেন সব সময়। যদিও আমার ঘরের সব জায়গা জগন্নাথ দেব, ঠিক আছে, আমার রান্নাঘর থেকে শুরু করে আমার শোয়ার ঘর, মানে প্রতিটা জায়গায় আমার জগন্নাথ দেবের চিত্রপট রাখা। আর আমার যেহেতু এখন বিগ্রহ আছে, সুতরাং বিগ্রহও রাখা থাকে। এই জন্য আমি দেখেছি, বিশ্বাস করবেন, আগে আমার প্রচন্ড পরিমাণে খারাপ সময় বা বিভিন্ন খারাপ কিছু ঘটতো, কিন্তু এখন কিন্তু সেগুলো অনেকটা কমে গেছে জগন্নাথের আশীর্বাদে। তো এই কথাগুলো আপনারা জগন্নাথের লীলামৃত এবং জগন্নাথের যে মানে বিশেষ গ্রন্থগুলো আছে সেখানে আপনারা চাইলে মিলিয়ে দেখতে পারেন। আমি কিন্তু এটা নিজে থেকে কিছুই বলছি না, এটা হচ্ছে আমি সম্পূর্ণ গ্রন্থ থেকে উল্লেখ করেই বলছি। তো এই যে জগন্নাথের যে পুরো চেহারার যে মানে মাহাত্ম্য বা পুরো চেহারার যে বর্ণনা, এবং প্রত্যেকটা দর্শনই এক একটা আলাদা আলাদা করে আপনার কিন্তু মানে ফল প্রাপ্ত হবেন এবং আপনার যত গ্রহদোষ থাকবে সেগুলো কেটে যাবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবং আমি বলবো যাদের জীবনে খুব খারাপ সময় যাচ্ছে তারা বেশি করে জগন্নাথ দেবের কাছে শরণাগতি করুন এবং জগন্নাথ দেবকে দর্শন করুন। আমার আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে যে আপনার খারাপ সময় খুব দ্রুত কেটে যাবে। তো আমার জগন্নাথের কাছে আমার জন্য প্রার্থনা করবেন এবং আমি আপনাদের জন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এটা অনেক ইনফরমেটিভ এবং অনেক ইনফরমেশন আছে যাতে সবাই জানতে পারে। আর নতুন হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। জয় জগন্নাথ।